হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখো আমি ঘুমিয়ে আছি। আমার ব্লগটা এই ঘুমানো থেকে এই সকাল থেকে আরম্ভ করছি। ঘুম থেকে দুপুর পর্যন্ত আমি কি করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ঘুম মোটে ছাড়ছে না, আমার মেয়ে ডাকছে, চোখ মোটে খুলছে না, কেননা আমি অনেক রাত্রি দেরি করে শুয়েছিলাম, কেননা রাত্রে ঘুম আসছিল না। মোবাইল দেখতে দেখতে আমি অনেক রাত্রে শুয়েছিলাম। আমার মেয়ে ডাকছে, আমি এখন উঠবো, অনেক বেলা হয়ে গেছে। এবার উঠে আমি একটু চা খেয়ে নেব। সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা চাটা না হলে হয় না, যত কাজ থাকুক যা থাকুক আমার চাটাই দরকার। আমি যখন ঘুম থেকে উঠবো মানে আমার সকালে একটু চা দরকার। চাটা খেলে আমার গার একটু আলসি টালসি ভাঙে। তারপরে সারাদিনে যত কাজ দেবো সারাদিনে আমি কাজ করতে থাকবো। তাই আমি প্রথমে আগে চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে আমি চলে গেলাম বাসন মাজতে। বাসনগুলো আমি কতগুলো বাসন দেখো পড়ে আছে, বাসনগুলো মেজে নেবো আমি। বাসন এ তো আমাদের নিত্যদিনের কাজ, সব দিন আমাদের করতে হবে। বাসনগুলো মাজি এক এক করে। বাসনগুলো সব মাজা হয়ে গেলে এবার আমি রান্না বান্না করব। ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বাসনগুলো এক এক করে সবগুলো মেজে নেব। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্লিজ দয়া করে একটা কমেন্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় জানিয়ে দেবেন, আমি শুধরানোর জন্য চেষ্টা করব। কেননা আমি নতুন চ্যানেল খুলেছি। তারপরে আমি এখানে বাজার থেকে ছতু এনেছিলাম, আমি কাটতে বসে গেছি, কেননা রান্না করতে হবে, বেলা হয়ে গেছে। তাই আমি ছতুগুলো ময়লা ছিল, আমি 2-3 বার ভালো করে জলে ধুয়ে নিয়ে কেটে নিলাম। আবার এখানে হলুদ জলে দিয়ে আবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। ওগুলো ধোয়া হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। যত জীবাণু থাকবে যা করবো হলুদ জলে ধুয়ে নিলেই হয়ে যায়। এখানে আমি ছতু রান্নার জন্য ওই যে মাশরুম রান্নার জন্য মশলাগুলো বার করে নিয়েছি। আদা, তারপর চারু মগজ, তারপরে কাজু বাদাম, তারপরে গোটা জিরা, ওখানে কাঁচা লঙ্কা 4-5টা, এখানে ধনে গুঁড়ো, এখানে ধনে পাতা, টমেটো কুচি, তারপরে এখানে হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো। এবার আমি গ্যাস লাগিয়ে দেব। গ্যাস লাগিয়ে উনুনে আমি কড়াইটা চাপিয়ে দেব, কেননা মেয়েরা আবার স্কুল থেকে চলে আসবে। স্কুল থেকে চলে আসলে আবার আস্তে আস্তে খেতে চাইবে, তার জন্য তাড়াহুড়ো করে আমি রান্না করছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি তেল দিব। তেল দিয়ে সাদা তেল আমি ব্যবহার করি। আপনারা কি তেল ব্যবহার করে অবশ্যই কমেন্টে জানাবেন। আগে সরিষা তেল খেতাম, এখন সাদা তেল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমার বাচ্চারা আর সরিষা তেল খেতে পারে না, বলে গন্ধ করে। তার জন্য আমি সাদা তেল ব্যবহার করি সবসময়। আর আইঁষা রান্না হলে মানে মাছ মাংস রান্না হলে তখন সরিষা তেল ব্যবহার করি। নিরামিষে সব সাদা তেল ব্যবহার করি। তাই আমি ছতুগুলো তেল গরম হয়ে গেলে এগুলো ভেজে নেব।